এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের ঘর, অর্থাৎ আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের ঘর। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব কৈশোর কাটিয়েছেন, অর্থাৎ মদিনায় হিজরতের আগ পর্যন্ত সময় তিনি এখানে কাটিয়েছেন। অনেকের প্রশ্ন মনে আসে যে ভাই তাহলে আবু জাহেলের ঘরটা কোথায়? এই আবু জাহেলের ঘরটা ঠিক সোজা আল্লাহর রাসূলের সামনে। এই যে আবু জাহেলের ঘর, সামনে একটা টিভি স্ক্রিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আরো এখানে কি লেখা, তো এটার পাশেই এই আবু জাহেলের ঘরের গেট, সেখানে অসংখ্য মানুষ ঢুকতে পারছে। তো এখানে যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ঢুকছে তা না, এখানে আসলে তারা ওয়াশরুম বা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্য ঢুকছে। আর এটার জন্যই, অর্থাৎ টয়লেট হিসাবেই আবু জাহেলের ঘরটা এখন নির্ধারিত। তো দেখা যায় যে তার প্রতি ঘৃণা থেকে অনেক মুসল্লি যারা হাজি, তারা এখানে উমরা বা হজ করতে আসেন। এই যে কাবাঘর আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে কাবাঘর, তারা আবু জাহেলের এই ঘরে এসে এখানে ওয়াশরুম সারেন। এমনকি অন্য আশেপাশে যে ওয়াশরুমগুলো আছে সেগুলো ব্যবহার না করে কষ্ট করে ওয়াশরুম চাপিয়ে রাখেন, যাতে এখানে এসে ওয়াশরুমটা করতে পারে। তো এইটা আপনি বাড়াবাড়ি বলেন না যাই বলেন, সোজা কথা, এর মানে হচ্ছে এই যে আবু জাহেলের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আল্লাহ রাসূলের একদম ঘরের সামনে। যে আল্লাহ রাসূলের ঘর, প্রতিদিন তিনি আল্লাহ রাসূলের ঘরে এসে আল্লাহ রাসূলকে বিরক্ত করতেন, অত্যন্ত যন্ত্রণা দিতেন, কষ্ট দিতেন। যতভাবে পারেন সকাল বিকাল দুপুরে তিনি মানসিক অত্যাচার নির্যাতন করতেন। আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি যে প্রতিবেশী দ্বারা কিভাবে অত্যাচারিত হওয়া যায়। বাট আপনাদেরকে জানিয়ে রাখি যে আরবদের ওই সময়ের, অর্থাৎ সে আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানে অন্ধকার যুগের অত্যাচার নির্যাতন এত ভয়াবহ ছিল আপনি চিন্তা করতে পারবেন না। তো এই 24/7, অর্থাৎ সপ্তাহের 7 দিন 24 ঘন্টা করে তিনি রাত দিন অত্যাচার করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা অত্যন্ত সম্মানিত হয়ে আছে এখনো। এটা চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া, মানুষ চাইলেও এই ব্যারিকেড ক্রস করে ভিতরে যাইতে পারে না। কারণ কিছু মানুষ অতি আবেগী, অতি উৎসাহী, তারা আল্লাহ রাসূলের ঘর দেখে হয়তো সেজদা করবে, চুমু দিবে, যেগুলা ঈমান এবং ইসলামের খেলাফ। এর জন্য সৌদি আরবের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা এইসব বিষয়ে খুব সতর্ক। বাট সবাই সম্মানের চোখে এখানে তাকায়, এই ঘরের পাশে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে আল্লাহ রাসূলের ঘরের উসিলা বা আল্লাহ রাসূলের উসিলা যেন তাদের গুনাহ মাফ হয়। আর এমনই অবস্থায় যদি কারো ওয়াশরুম চাপে, সরাসরি সামনে গিয়ে এই যে আবু জাহেলের ঘরের দরজা দিয়ে ঢুকে তারা ওয়াশরুম সারে। এমনকি অনেককে আমি এমনও শুনেছি যাদের ওয়াশরুমের প্রয়োজন নেই, তারা সেখানে সওয়াবের নিয়তে ঢুকে ওয়াশরুম করে আসে। তো যাই হোক, এই আবু জাহেল অত্যন্ত অহংকারী ছিল, সে প্রচণ্ড দাম্ভিক করছিল। তাকে সবাই আবুল হেকাম বা বুদ্ধিমানের রাজা বলত। কিন্তু ইসলাম অবমাননা, আল্লাহর রাসূলের পেছনে 24 ঘন্টা লেগে থাকা, বিরক্ত করা, প্রতিবেশী হিসাবে তার জীবনকে বিষাক্ত করে তোলা, এই কাজগুলো সে অতিরিক্ত বাড়াবাড়ি করতো। অন্যান্য কাফির মুশরিকরাও ছিল কারবে, কিন্তু তারা আল্লাহ রাসূলকে নিয়ে এতটা ব্যস্ত ছিল না যতটা আবু জাহেল ছিল। মানে আবু জাহেল নিজের টাকা খরচ করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতো, বা নিজের ব্যক্তিগত জীবনের প্রয়োজনীয় কাজ ফেলে রেখে সে চেষ্টা করতো যে কীভাবে আল্লাহ রাসূলকে বিরক্ত করা যায়, আল্লাহ রাসূলকে পেরেশানি দেওয়া যায়, এই কাজগুলো সে করতো। আর আজকে দেখেন তার এই ঘরে মানুষজন ঢুকে সেখানে তারা ওয়াশরুম করছে, টয়লেট করছে। তো এই হচ্ছে আল্লাহর দেওয়ার সম্মান। আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চান তিনি করতে পারেন, কাউকে অপমানিত করতে চাইলে করতে পারেন। যারা আজকে দুনিয়ার বুকে দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার দম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়ে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে বেড়ায়, ভাবে যে আমাকে ধরার মতো কেউ নেই, ছোঁয়ার মতো কেউ নেই, আমি রাজাধিরাজ, তো তাদের জন্য এটা একটা শিক্ষা যে আজকে তুমি তোমার এই ক্ষণস্থায়ী ক্ষমতার অপব্যবহার করছো। আল্লাহ চাইলে তোমার স্মৃতিচিহ্ন মুছে দিতে পারেন, অথবা তোমাকে আজীবনের জন্য অপমানিত করতে পারে। আবু জাহেল কিন্তু কোনো ক্ষতি যদি না করতো, অন্যান্য কাফেরের মতো সে মুছে যেত। পরকালে কি পেত না পেত সেটা পরের হিসাব। কিন্তু এই যে যুগের পর যুগ, 1400 বছর পরেও তার নাম ধরে যে অপমান, তার ঘরের উপরে যে টয়লেট বা পায়খানা পোস্টারের জায়গা করা হয়েছে, এইরকম অপমান হয়তো বা তাকে হতে হতো না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা যেন কখনোই প্রতিবেশীর হক নষ্ট না করি, প্রতিবেশীর উপর অত্যাচার না করি, নির্যাতন না করি। আমার মনে রাখতে হবে যে আমার ঘরের সামনে যে লোকটা আছে, ডানে যে লোকটা আছে, বামে যে লোকটা আছে, আমার দ্বারা যেন তার কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাসূল বলেছিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। আপনার প্রতিবেশী যদি আপনার মুখের দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার কর্মের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, জেনে রাখবেন আপনি অবশ্যই সে আবু জাহেলের অনুসরণ করছেন। আর আবু জাহেলদের পরিণতি দেখেন, এই যে আবু জাহেলদের ঘর যুগের পর যুগ মানুষ টয়লেট হিসেবে ব্যবহার করবে, ঘৃণা
তারপরে হচ্ছে ক্ষোভ ক্রোধের স্থান হয়ে যাবে। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারীরা সম্মানিত হবে। সেই ঘরের ধারে কাছে যেতে হলে আপনাকে বিশেষ পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।